ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সেই সাথে বিশ্ববিদ্যালয় এলাকায় অশান্তি সংক্রান্ত 5টি এফআইআর দায়ের হয়েছে যাদবপুর থানায়। সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ এমন নানা অভিযোগে এফআইআর দায়ের করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। নতুন করে উত্তেজনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার বার্ষিক সম্মেলন ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। সম্মেলনে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গাড়ি ভাঙচুরের ঘটনায় আহত হন তিনি। রাতভর উত্তেজনা থাকলেও রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে। সোমবার রাজ্যের সব কলেজ, বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সংগঠন। এ বিষয়ে আরো জানাতে এবার পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় আজকের পরিস্থিতি কেমন? যে শিক্ষার্থীকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে? দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আজ সকাল থেকে কিছুটা হলেও থমথমে রয়েছে। তবে অনেকটা গতকাল রাতের থেকে, যে অর্থাৎ গভীর রাত পর্যন্ত গতকাল যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি এবং যাদবপুরে উত্তপ্ত পরিস্থিতি ছিল, সেই উত্তপ্ত পরিস্থিতিটা নেই। কিন্তু সকাল থেকে থমথমে পরিস্থিতি রয়েছে, কারণ আজকে জানেন যে এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গাড়ি আটক করে স্লোগান দেওয়া এবং বিক্ষোভ দেখানো, এবং তার যে পাইলট কার, তাই পাইলট কার ভাঙচুর করার অভিযোগ রয়েছে এসএফআই এর বিরুদ্ধে। এ নিয়ে ইতিমধ্যে 5টি এফআইআর দায়ের হয়েছে যাদবপুর থানায়। 4টি এফআইআর করেছে ওয়েব কুপার, অর্থাৎ যে ওয়েব কুপার কালকের যে সংগঠনের, তৃণমূল সংগঠনের যে কালকের শিক্ষকদের যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে সরকারি সম্পত্তি ভাঙচুর এবং সরকারি বিষয় সরকারি বিষয়ে হস্তক্ষেপ করা, এরকম অভিযোগ দায়ের করেছে ওয়েব কুপার। অন্যদিকে এসএফআই এবং অন্যান্য যে বামপন্থী ছাত্র সংগঠন, তারা একটি এফআইআর দায়ের করেছে। সেখানে তারা দাবি করেছেন যে তাদেরকে ব্রাত্য বসুর যে গাড়ি, সেই গাড়ি তাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল একজন ছাত্রকে, এবং তাকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে এই মুহূর্তে ভর্তি করা হয়েছে। অর্থাৎ মোট 5টি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে 4টি এফআইআর করেছে ওয়েব কুপা, অর্থাৎ তৃণমূলের যে শিক্ষক সংগঠন, এবং একটি এফআইআর দায়ের করেছে এসএফআই। আজ বিকেলে একটি এসএফআই এর এ নিয়ে কিন্তু মিছিলও রয়েছে যাদবপুরে। এবং আগামীকাল অর্থাৎ সোমবার দিন সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজে তারা ছাত্র ধর্মঘট ডেকেছেন এসএফআই। কারণ হচ্ছে যে এসএফআই বলছেন যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার যে গাড়ি ভাঙচুর হয়েছে সেটাকে তারা অস্বীকার করে তারা যেটা দাবি করছেন যে ব্রাত্য বসুর গাড়ি ওই ছাত্রকে চাপা দিচ্ছিল এবং আরো বেশ কিছু ছাত্রকে চাপা দিচ্ছিল, যার কারণে উত্তেজিত ভাবে উত্তেজিত যারা ছাত্র তারা গাড়ি ভাঙচুর করেন এবং ব্রাত্য বসুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। মূলত এই ঘটনাকে কিন্তু অন্যদিকে তৃণমূলের যেটা দাবি রয়েছে যে তৃণমূল এইভাবে এসএফআই ছাত্র সংগঠন যেভাবে একজন শিক্ষামন্ত্রী একজন শিক্ষককে হেনস্থা করেছে এবং তাকে শারীরিকভাবে নিগ্রহ করেছে, সেটা একজন ছাত্রের পক্ষে করা ঠিক হয়নি, এবং তার জন্য তারা এফআইআর দায়ের করেছে। পুলিশ কিন্তু, যাদবপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুরো গোটা বিষয়টা নিয়ে। এবং গতকাল রাতে, অর্থাৎ যে ছাত্র ভর্তি রয়েছে তাকে দেখতে গিয়ে কলেজের উপাচার্য হেনস্থা হয়েছে, এরকম একটি অভিযোগ উঠছে। সব মিলিয়ে যাদবপুর থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, এবং ঘটনা যাতে আর নতুন করে কোনো বিশৃঙ্খল বা উত্তপ্ত পরিস্থিতি না তৈরি হয়, তার জন্য ইতিমধ্যে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। দেবপ্রসাদ, রাজ্য সরকার আর কি পদক্ষেপ নিয়েছে এই পরিস্থিতি, যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি নিয়ন্ত্রণে? দেখুন, রাজ্য সরকার ইতিমধ্যেই, কারণ গতকাল আপনি জানেন যে এই ঘটনার পরে সেখানে বেশ কয়েকজন মন্ত্রী পৌঁছে যান এবং তারা ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখেন যে কি ঘটনা ঘটেছে। এবং তারা যেটা দাবি করছেন যে কিছু ছাত্ররা এই যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে, একজন শিক্ষামন্ত্রী তিনি কলেজে এসছেন এবং সেই কলেজের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং তার গাড়ি ভাঙচুর, তার পাইলট কার ভাঙচুর করেছেন। এটা কোনো সভ্য রাজনীতি হতে পারে না।
এবং তার কারণে তারা যেটা দাবি করছেন যে ছাত্রদের এই ঘটনা থেকে বিরত থাকা উচিত। যার কারণে ইতিমধ্যে তৃণমূলের যারা ছাত্র সংগঠন আছে তারাও গতকাল বিক্ষোভ দেখাচ্ছিলেন, এবং এসএফআই এবং বাম যারা ছাত্র সংগঠন আছে তারাও বিক্ষোভ দেখেছিলেন। দুদলকেই একটা সময় যাদবপুর থানার মুখোমুখি হয়, এবং তারপরে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য ইতিমধ্যে রাজ্য সরকার যেটা বলছে যে এই যে ছাত্ররা যারা এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছে, তারা যারাই যেই হোক না কেন তাদের ভবিষ্যৎ রয়েছে, তার জন্য তারা কিন্তু এই মুহূর্তে বড় কোনো পদক্ষেপ নিচ্ছেন না। কিন্তু এই ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটতে থাকে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ওই ছাত্রদের বিরুদ্ধে, যারা ঘটনার একের পর এক মানে একের পর এক ঘটনা ঘটতে থাকলে সেক্ষেত্রে কিন্তু এই যে একটা নরম মানসিকতা, অর্থাৎ আইনি ব্যবস্থা না নেওয়া, সেটাকে কিন্তু তারা রাজ্য সরকার থামবেন না। অর্থাৎ এই যদি পরিস্থিতি যত তারা তাড়াতাড়ি স্বাভাবিক হয় এটাই সকলের প্রত্যাশা। পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।